এই স্লোগান তো নাকি পুলিশ প্রশাসন এই লড়াই লড়ছে কে? পুলিশের গুন্ডাগিরির বিরুদ্ধে এসডিপিওর গুন্ডা লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম শাসন হাই হাই শাসন লজ্জা হইলে লড়াই বিজেপি দালাল সদর এসডিপিও হাই হাই বিজেপি দালালি করা মানছি না, মানবো না। এসডিপিও লজ্জা 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 পুলিশ তুমি অতি চালা পুলিশ তুমি প্রশাসন হাই হাই পুলিশ প্রশাসন শেম শেম পুলিশ প্রশাসন শেম শেম পুলিশ প্রশাসন লজ্জা পুলিশ তুমি অতি চালা পুলিশ তুমি অতি চালা পত্রপত্রিকা আমাদের সদর জেলা কংগ্রেসের সভাপতি কালকে সকালবেলা একটা কাজে বাড়ির সামনে বেরিয়েছিলেন। এসডিপিও সাহেব এখানে ওনাকে হেনস্থা করেছেন, থানায় নিয়ে এসছেন। এখানে আসি বসার দিস ইজ নট দি ফার্স্ট ইনসিডেন্ট। অনেকগুলি ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে, আমি সিদ্ধান্তে পৌঁছেছি, এই এসডিপিও ইজ সাফারিং ফ্রম ইনটলারেন্স। ওনার পাওয়ার সম্পর্কে উনি মনে করছেন আমি আইপিএস অফিসার, আমি যেটা খুশি করতে পারবো, কিন্তু হি শুড রিমেম্বার দ্যাট হিজ পাওয়ার, হিজ এক্সারসাইজ অফ পাওয়ার ইজ সাবজেক্ট টু লিমিটেশনস। মানুষকে অ্যাবিউজ করা, মানুষকে হ্যারাসমেন্ট করা, এটা কোনো পুলিশ অফিসারের দায়িত্ব না। আমি আমার রাজনৈতিক জীবনে আমি বহু পুলিশ অফিসার, এসপি, এসডিপিও, ডিজি অনেককে আমরা অ্যাক্রস করেছি। বহু আন্দোলনে ওনারা আমাদের সঙ্গে মোকাবিলা করেছেন। ওনাদের মাথা ফেটে গেছে, ওনাদের হাত ভেঙে গেছে, গুরুতর অপরাধ হয়েছে। তারপরে দেখেছি ফোর্সকে থামাতে, আমাদেরকে এসে মাথায় রক্ত ঝরছে এরকম ধরে বলছে যে প্লিজ এদেরকে থামান, এদেরকে থামান, কিন্তু কোনো সময় পারতে লাঠিচার্জের অর্ডারও করেনি। আর যেখানে যাচ্ছে মানুষ বাড়ির সামনে কাজটা বলতে পেরেছে, ওকে তুলে ধরে নিয়ে আসছে। বৃদ্ধ লোক বলছে আরে আমি বেরিয়েছি আমার এই নোংরাটা রাস্তায় ফেলার জন্য। কালকে আমার দলের একজন মুজিবুর ইসলাম মজুমদার সোনামুড়াতে কন্টেস্ট করছে দীর্ঘদিনের, আজকালকে তার বাড়ির ভিতরে দাঁড়িয়ে গেটে দাঁড়িয়ে সে ব্রাশ করছে, দাঁত ব্রাশ করছে। তাকে গিয়ে বলছে ঘরের ভিতরে ঢুকে যান। এই অথরিটি এই এসডিপিওকে কে দিয়েছে? এ পাওয়ার কাকে দিয়েছে? সবাই এখতিয়ারের মধ্যে থেকে কাজ করতে হবে। ওনাকে রেখেছে ল অ্যান্ড অর্ডারের জন্য। আমরা আশা করি একজন এসডিপিও যখন যেখানে হাজির হন, আমরা মনে করি এর চেয়ে নিরাপদ স্থল আর কোথাও হতে পারে না। এসডিপিও যখন সেখানে হাজির আছেন, প্রত্যেকটা পাবলিক মনে করবে উই আর সেফ। কিন্তু দেখা যাচ্ছে এসডিপিও হি ইজ ক্রিয়েটিং প্রবলেম, হি ইজ অ্যাবিউজিং পিপল। এইটা আমরা প্রতিবাদ করছি। আপনাদের মধ্য দিয়ে ডাইরেক্টর জেনারেল এবং পুলিশ প্রশাসনকে আমরা বলছি, এই এসডিপিও মনে রাখা উচিত, উনি যাতে এইসব করতে করতে ক্রিমিনালের তকমা ওনার গায়ে না সেটে যায়। অ্যাবিউজ করা এগুলি সেটেল হয়ে গেছে। মানুষকে হ্যারাস করা, অ্যাবিউজ করা, গালি দেওয়া, স্যাংশন লাগে না কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে। এসপির বিরুদ্ধে স্যাংশন লাগে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। ওদের সতর্ক হওয়া উচিত। যখন তখন যেখানে যেখানে কাউকে জিজ্ঞেস করছে না, লাঠি দিয়ে ফিরছে, গালাগাল করছে, তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ অফিসার এই কোর্টে ইভেন ডিকেশনালের মতন সিনিয়র অফিসারও, পরাগ দত্তের মতন পরিচয় যেসব কাণ্ড করতে গেলে তারা কিন্তু এই রাজ্যে ভুগে গেছে আমাদের হাতেই। আমি লয়ার হিসেবে অনেকগুলি প্রসিকিউশন, অনেক পুলিশ অফিসার ক্ষমা চেয়ে প্রসিকিউশন উইথড্র করে নিয়ে যেতে হচ্ছে। কীভাবে মামলাতে পানিশমেন্ট করতে হয় এটা আমাদের জানা আছে। সুতরাং আমরা সতর্ক করতে চাই, ডিজিকে অনুরোধ করতে চাই ওনার এই অফিসারদেরকে সামলান যারা
আইন শৃঙ্খলার প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যাদের যেসব অফিসারের মূল্যে আইন শৃঙ্খলা অবনতি করতে পারে, ডাইরেক্টর জেনারেল ইমিডিয়েটলি সতর্ক অবস্থা, নাহলে বৃহত্তর আন্দোলন হবে।